তাই তো বলি মহারাজ, বিধাতার লেখন কি কখনো খণ্ডানো যায়? আরে রাখো তোমার পণ্ডিতি। জি জি রাখো, রেখে দিলাম। আমি আর কিছুই বলবো না, কিন্তু একদিন এই নরোত্তমের কথাই কাজে আসবে। শোনো মন্ত্রীবর, এই মুহূর্তে একটা পত্র লিখেন, পত্র লিখে দেন। পাঠিয়ে দেবো, পত্র লিখেন। সাগরের সাথে দেখা হওয়া মাত্র আগের বেশি দান করে, অন্যথায় কাণ্ড। আমি যাই করবো মহারাজ, তবু দেখে নেব সেই দুর্দন্ত শিশু আপনাকে কি করে ধ্বংস করে। আমিও দেখতে চাই কেমন করে সত্যবতীর পুত্র আমার হত্যা করে, কেমন করে আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দিলাম। আমার সাথে আপনারা মা বলেছি জল নিয়ে বাড়ি ফিরে যেতে, আমি জলটা ভুলে গেছি। চলুন অন্য বনে যাই। হ্যাঁ বাবা সাগর, শিকার না ধরে যে আমাদের পাখাতে দেওয়া হবে না, শিকার যে আমাদের ধরতে হবে। পিতা, ওই দেখুন একটা জলাশয় থেকে কি যেন জন্তু একটা জল পান করছে, এটা নিশ্চয়ই কোনো হরিণী হবে। আমি ওই হরিণটাকে শিকার করব। তাই করো বাবা। শিকারী
রঞ্জিত রাজার দেশে বাহারি নাম তুই আমার সত্য এ কি করলে রে সাগর, তুই এ কি করলে? ওই ভেবেছে তোর আপন মাকে তুই বান মারলে বাবা, তুই যে তোর আপন মাকে বান মারলে। মা উনি আমার মা। হ্যাঁ বাবা, এই তো তোমার মা মা গো, মা। আমি না জেনে যে তোমাকে আঘাত করলাম মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। স্বামী স্বামী গো, ওকে স্বামী। ও যে তোমার হারানো যাওয়া সাগর বাদশা। সাগর, আমার সাগর, সাগর, ওরে বাবা, আমি যে তোর ওই ছায়াটুকু দেখার জন্য এখনো বেঁচে আছে। বাবা রে, আমি হয়তো আর তোকে কাছে নিতে পারবো না, আর আমি থাকতে পারবো না। সাগর, আমি থাকতে পারবো না। সত্যবতী, তুমি আমাকে একা ফেলে চলে গেলে। তুমি তোর মাকে হত্যা করে ফেলি না, তাহলে আমার পার প্রিয় সত্যবতী যখন বেঁচে, আমিও তার সঙ্গে চলে যাব। তুই আমাকে ক্ষমা করে দিস, তুই আমাকে ক্ষমা করে দিস বিধান।